আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা হবে সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন এবং আশা করি সকলেই ভালো আছেন। এবং আজকে আপনাদের মাঝে পেঁপে গাছের ফল ছোট অবস্থায় যদি ঝরে পড়ে যায়, আমরা সেই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সমস্যার সমাধান পাবেন। প্রথমত যে বিষয়টি, আপনাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি আছে কিনা সেটা আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যে কারণে মাটি যদি খুব শুকিয়ে যায় বা অতিরিক্ত ভিজে ভাব থাকলে আপনার জমি থেকে ফল ঝরে যাবে। এবং যদি আপনার জমিতে সুষম সারের ঘাটতি থাকে, যেমন করে পটাশ, বোরনের ঘাটতি থাকলে আপনার ফল ঝরে পড়ে যাবে। তাছাড়া আপনাদের ফলে যদি পোকা আক্রমণ হয়, ফল বা ফুলে পোকার আক্রমণ হলে আপনার জমির করাগুলো ঝরে পড়ে যাবে। তাছাড়া অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করার ফলে অনেক সময় পরাগায়নের সমস্যা হয়, যে কারণে পরাগায়ন পুরুষ ফুলের ছোঁয়া স্ত্রী ফুল না পেলে তখন সেখানে পরাগায়নের সমস্যা দেখা দেয়। তাই সঠিক সময় পরাগায়ন না হলে ছোট ফলগুলো ঝরে পড়ে যায়। সেই জন্য অবশ্যই কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আবহাওয়ার যে একটা প্রাদুর্ভাব সেটা দেখা দিলে খুবই সমস্যা দেখা দেয়। যেমনভাবে অতিরিক্ত গরম, জোর বাতাস বা ভারী বৃষ্টির কারণে ফল ঝরতে পারে। আসলে এই কিছু জিনিস যদি আপনার জমিতে দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা এই বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। এখান থেকে আসে সবচেয়ে বড় যে জিনিসটি, আপনাদের জমিতে সবচেয়ে বিশেষভাবে পরাগায়নের ব্যাপারে আপনারা একটু সঠিকভাবে খেয়াল রাখবেন এবং জমিতে পর্যাপ্ত পরিমাণে সুষম সার প্রয়োগ করবেন, যেমন পটাশ এবং বোরন নিয়মিত প্রয়োগ করার চেষ্টা করবেন যখন ফল আপনার জমিতে দেখা দিবে। এবং আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন, যাতে জমিটা শুকিয়ে না যায় কিংবা অতিরিক্ত স্যাঁতসেঁতে ভাব চলে না আসে। এই অল্প কিছু বিষয় যদি আপনি খেয়াল রাখেন তো অবশ্যই আপনি আপনার জমিতে এই সমস্যাগুলো আর ফেস করবেন না। এবং যদি আপনার জমিতে এই দেখেন এরকমভাবে করাগুলো সেট হয়ে যায়, তো আসলে আপনাদের তখন অবশ্যই আপনার জমি থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন। এবং আপনি যে অবস্থাতেই থাকেন না কেন, যদি এইসব বিষয় দেখা দেয় তো আপনারা এই ট্রিটমেন্টগুলো আপনাদের জমিতে নেবেন। তো ইনশাল্লাহ আশা করি আপনাদের যত বড় সমস্যাই হোক না কেন, ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এবং হয়তো বা কিছুদিন লেট হতে পারে, কিন্তু বিশ্বাস করেন আর নাই করেন আপনাদের এই সমস্যাটা ইনশাল্লাহ দূরীভূত হয়ে যাবে। এবং সঠিকভাবে আপনার জমিতে সঠিকভাবে পরিচর্যা করেন এবং খুব পরিশ্রমী হন, সেবা যত্ন করুন। গাছকে আপনি কষ্ট উপহার দিলে গাছ আপনাকে সুখ উপহার দিবে, এটা নিয়ে আপনি কাজ করে এগিয়ে যান। ধন্যবাদ।